বার্থডে গার্লের বার্থডে কেক। হ্যাঁ, এতগুলো খাবি, খেতে পারবি? মুখটা একদম শেষ, মোটা হবি না একদিনে। হ্যাপি বার্থডে টু ইউ। আমি একটু তাড়াহুড়োর জন্য অল্প স্যালাডই খেয়ে নিলাম। তোর এত খিদা হয়ে যায়? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভীষণ ভালো আছি। চলো আর বেশি না কথা বলে আজকের দিনটি শুরু করা যাক। ঘন্টন না আজকাল নতুন একটা স্বভাব হয়েছে। ও যখনই চান্স পায় ঘরে এসে ঘুমোতে চায়। দেখো ঘুমিয়ে পড়েছে। আর রান্নাঘরে গিয়ে দেখি তুহিন এখন সকালবেলাতে কাটাকাটি শুরু করেছে। লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, ও নাকি এসব দিয়ে আজকে ম্যাগি বানাবে। চলো দেখি ও কীরকম টাইপের ম্যাগি বানায়। আগাগোড়াই তুহিন হচ্ছে এই ম্যাগি, চাউমিন যাই বলো অনেকটাই ভালো বানায়। তো আজকে ও নিজে খাবার জন্য নিজেই বানাচ্ছে। তার জন্য দেখো নিয়ে নিয়েছে দুটো ম্যাগি। দুটো একবারে বানাবে না, একটাই বানাবে, কারণ এতগুলো একবারে খাওয়া যাবে না। আর কি, আমি রান্নাঘরে এসে ওকে খোঁচাচ্ছিলাম। তো একাই খেতেছো? তুমি খাবা না কইলা? এলা ম্যাগি মনে করো 7 স্টার হোটেলে 750 টাকা নিয়ে গেলাম। বলছে তুমি খাও, টেস্ট করো, টেস্ট করো। দাঁড়াও। আমাদের ঘন্ট কিন্তু এমনিতেই অনেকটা শান্ত। ও না নর্মাল সময় কিছু বলে না, কিন্তু ও সামন দিয়ে যখন হেঁটে বেড়াবে তুমি, ও না শুধু কেমন কামড়ি করতে থাকে। কামড়গুলো কিন্তু বসায় না আসলে। ও এটাই হয়তো খেলা পেয়েছে, এটাই শুধু খেলতে থাকে। আর এখন আমি এতক্ষণ থেকে ওকে ডাকছিলাম, ও আমার কথার কোনো পাত্তাই দিচ্ছিল না। আজকে সকালে খাচ্ছি দুধ বিস্কুট। এটার থেকে সিম্পল আর কোনো খাওয়া আমার তো মনে হয় না আছে। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ব্যাপার কি? ব্যাপারটা কি তোমার? ও শুধু কামড়াকামড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘন্টার সাথে তো অনেকক্ষণ থেকেই খেলছিলাম। আর খেলুনিতে করতে করতে মানে কোলেও নিয়ে নিয়েছিলাম। এরপরে দেখি ঘুমিয়ে পড়েছে। কি সুন্দর চার হাত পাতলে ঘুমিয়ে পড়েছে। আর এমন এখন কোচাকুচি করছে যে কিছুই করছে না। আর এমনি সময় যদি জেগে থাকতো আমাকে তো কামড়ে একখানা শেষ করতো। যাই হোক, ও কিন্তু মানে এমনি অতটাও দুষ্টু না। আর বাচ্চা তো একটু দুষ্টু হবেই। যাকে চলো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি মা সবজি ঝোল বানানো হয়ে গেছে। আর এখানে ফুলকপি ভাজাও হয়ে গেছে। আর এখন মা বানাচ্ছে হচ্ছে মাছের ঝোল। আজকে হচ্ছে মা মাছের একটু কালিয়া টাইপের বানিয়েছিল। চলো মা রান্না ঠান্না করতে থাকো, আমি দিকে ফ্রেশ হয়ে নিই। আর আমিও স্নান করে এখন ফ্রেশ হয়ে গেছি। তুহিনও চলে এসেছে। এখন আমরা সবাই খেতে যাব। চলো খাবার টেবিলে যাই, দেখা হচ্ছে। দুপুরে খেতে বসে পড়েছে। আছে ফুলকপি ভাজা, এদিকে আছে যে মাছের ঝোল বলেছিলাম, আর এই যে সবজি ঝোল। আজকে খাবারগুলো অনেকটাই আমি হয়েছিল। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, অনেক খিদে পেয়েছে। হাত দাও, বসো বসো বসো, হাত দাও। গুড বয়। ঘন্টকে এখন দেওয়া হচ্ছে ট্রিট, ট্রেনিং। বসো, হাত দাও, ভালো হবে। বসো, পিছনে বসো, পিছনে পিছনে, পিছাও পিছাও পিছাও, পিছনের দিকে যাও, এদিকে বসো, বসো, হাত দাও। এভরিওয়ান, গুড ইভিনিং। এখন হয়ে গেছে রেডি। আর ওইদিকে দেখো তুহিনও রেডি হয়ে গেছে। আজকে আমার ফ্রেন্ড আরাত্রিকার জন্মদিন। ও নেমন্তন্ন করেছে। অনুষ্ঠানটা ওদের বাড়িতেই হবে, ছোটো মোটো করেও বলেছে। আর ও যেই টাইমটা দিয়েছে সেই টাইমের মধ্যেই রেডি হওয়ার চেষ্টা করেছি, কারণ ছোটো মোটো করে অনুষ্ঠান যেহেতু, পরে আবার কেকটা কাটিং হয়ে যাবে, তখন ভালো লাগবে না। তাই ঠিক আছে, আজকে জন্মদিন মানে ওর জন্মদিনতে গিয়ে কি কি করি না করি, কীরকম হতে চলেছে সবটা তোমরা দেখতে থাকো। আমিও যাই, দেখি কি কি হয়। আগে ওর জন্য একটা গিফট কিনবো, তারপরে যাব। চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে রাস্তায়, তারপর ওদের বাড়িতে। আর দেখি, চলো দাঁড়াও ঘন্ট কি করছে। আর আজকে আমি রেডি হয়েছি। এটা আমার পুজোর শাড়ি। আমি মানে পুজোতে এত জামা কাপড় পেয়েছি যে পুজোর শাড়ি আমার এখনো শেষ হয়নি, এখনো আরো অনেক জামা কাপড় আছে। তো এইটাই আজকে, এই শাড়িটাই পরলাম। ঠান্ডা যেহেতু, আমার একটা টপ দিয়ে এটাকে পেয়ার করলাম। আর এই মালাটা আমি মেলার থেকে কিনেছিলাম। তো আমার এই লুকটা কিরকম লাগছে জানিও। চলো ঘন্টা কি করছে সেটা দেখাচ্ছি। তুমি কি করো? তুমি শুয়ে আসো? মন খারাপ? গেলাম গা। ঘন্ট
টাটা, বাই বাই। দেখলেই তো রেডিও হয়ে গেছে আর ঘন্টকে বাই বলে বেরিয়েও পড়লাম। এরপরে আমরা এখন আছি দিনাটা চৌপদিতে। আমরা এসে পড়েছিলাম অদ্রিজা ব্যাগ সেন্টারে। আমার ফ্রেন্ডের থেকে এখান থেকে একটা ব্যাগ নিয়েছিলাম, তো আমাদের নেওয়াও হয়ে গেছে। এবার চলে এসেছিলাম পেট্রোল পাম্পে, কারণ অনেকটা দূরে চলে যাওয়ার পরে তুহিন দেখলো গাড়িতে তেল কম আছে, ওদের বাড়িতে তারপরে চলে এসেছিলাম। আর বাড়িতে এসে দেখি ওর কিটিগুলোকে 3টা আছে, এখানে একটাই শুয়ে আছে আর বাকি 2টো না, আমরা যখনই গেছি আমাদের দেখে পালিয়েছে। ওর নাম ফুসফুস না নিশি, আমি এখন সঠিক বলতে পারছি না। আরাত্রিকাদের বাড়িতে যেতে যেতে কাকিমুনি দিয়ে দিয়েছিল এত রকমের চিপস আর কফি, আর আমরা তো এখন বসে পড়েছি খেতে। আর ও হচ্ছে আরাত্রিকা, ওকে তো সবাই চেনো, আমার আগের দুর্গাপূজার ব্লগে দেখেছো। আর ওরই আজকে বার্থডে, ওদের বাড়িতেই আজকে হচ্ছে বার্থডে, তো আমরা আজকে বার্থডে গার্লের বাড়িতে চলে এসেছি। আর এই দেখো বার্থডে গার্ল কত সুন্দর নিজে হাতেই ডেকোরেট করেছে। চলো এখনকার মতো টাটা, মানে খেতে টেতে থাকি, আমাদের চা কফি দিয়েছে, এগুলো খেতে থাকি, তারপরে আর কি তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতো আমি আর তুহিনী এসেছি, আরও ফ্রেন্ড আসার বাকি আছে, ওরাও আসবে একটু পরে। বার্থডে গার্লের বার্থডে কেক। হ্যাঁ, এতগুলো খাবি, খেতে পারবি? মুখটা একদম শেষ, মোটা হবি না একদিনে। এরকম করতে হয় না, একদিন ব্লগে আসতে হয়। হ্যাঁ, তুমি আসো না মাঝে মাঝে। এই যে এখন আমরা বার্থডে কেক ডেকোরেট করছে বার্থডে গার্ল নিজেই, তাকাও। অনেকক্ষণ তো হলো গল্প করলাম, অনেকটাই বেজে গেছে, এরপর কেক কাটা হবে, তার জন্য এই মোমগুলোকে লাগিয়ে দিচ্ছিলাম। মানে বেশি কিছু করা হয়নি, দেখলেই তো সিম্পলের মধ্যে আসলে আমরা বড় হয়ে গেছি, এখন আর তো ডেকোরেট তো ভালোও লাগে না আর কি। এইটুকুই মোমগুলো বলেছিল, পাশ দিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম, আমি একাই শুধু ছিলাম না, জুইও পাশে ছিল, তো মোমগুলো লাগিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল চারপাশটা। ব্যাস, মোমগুলো লাগানো হয়ে গেছে, তারপরে বেশ এরকমটাই লাগছে দেখতে আর কি। এখন আমাদের আয়োজনগুলো চলছিল, আমরা কিছু আয়োজন করছিলাম না, আমি তো শুধু মোমই লাগিয়ে দিলাম আর কি। আমরা সবাই মিলে এখন দাঁড়িয়েছিলাম, মানে কাকিমুনি যে পায়েস টায়েসগুলো ওগুলো সব বাড়ছিল, তার জন্য একটু ওয়েট করছিলাম। আর এসে পড়েছে আরাত্রিকার ঠাকুমা, কিছুই হয় না ওইখানেই সব চকচকা। এবার কাকিমুনি পায়েসগুলো নিয়ে চলে এসেছে আর আমি এই মোমগুলো ধরিয়ে দিচ্ছি। আর দেখো মোমগুলো ধরিয়ে দেওয়া হয়ে গেছে, ও বসে পড়েছে এখন কেক কাটতে। আর আমি ওদিক থেকে জুইকে বললাম যে স্পার্কেলটাও ধরিয়ে দিতে, আর এখন জুই স্পার্কেলটাও ধরিয়ে দিয়েছে। আর এই সময়টা খুব ভালো লাগছিল, মানে এত কালারফুল, এত আলো। চলো ওর কেক কাটতে থাক, আর তোমরাও বার্থডে দেখতে থাকো, আর আমরাও বার্থডেটা এনজয় করতে থাকি। ডিয়ার আরাত্রিকা, হ্যাপি বার্থডে টু ইউ। দেখলেই তো কেক কাটিংও হয়ে গেল, একে একে প্রথমেই কাকু কাকিমুনিরা কেক খাইয়ে দিচ্ছিল, তারপরে আমাদেরও কেক খাইয়ে দিয়েছিল আর আমরাও কেক খাইয়ে দিয়েছিলাম আর কি। জন্মদিন হয়ে গেল, এর গেল বছর না আমি ওর জন্মদিনে আসতে পারিনি, সেই দিন আমার প্রি ওয়েডিং ছিল। আর মানে এই দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না, একটা বছর এভাবেই পার হয়ে গেল। আর থেকে আমার অনেক দিনেরই বান্ধবী, আমরা যখন মানে আমি ওকে ছোটোবেলার থেকেই চিনতাম, যখন আমরা ক্লাস 5 থেকে পড়তাম, কিন্তু সেরকম ফ্রেন্ড ছিলাম না। যখন মানে কলেজে উঠি তখন থেকে একসাথে আমরা টিউশন পড়তাম, তখন থেকেও ভালো ফ্রেন্ড। আর এরপরেও মানে ও বাচ্চাদের মতো ক্যান্ডেলগুলো নিভিয়ে দিল আর কি। একে একে আমরা গিফটগুলো ওপেন করছিলাম, আর অনেক সুন্দর সুন্দর পছন্দ মতোই ও গিফট টিপগুলো পেয়েছিল আর কি। ও খুশি ছিল, এটা দেখে অনেক ভালো লাগছিল। বার্থডে গার্লকে এতক্ষণে পাওয়া গেছে, ফাঁকা না, ফাঁকাই ছিল, আমরাই শুধু ছিলাম। আর বলো তোমার বার্থডের কিছু কথাবার্তা বলো, কততম বর্ষতে তুমি পা রাখলে? এই কথা জিজ্ঞেস করিস না, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, জানিস না? তো তোরা আসছিস, আমি খুব খুশি হয়েছি, স্পেশালি তুই হিন্দা আসছিস জন্য আমি খুব খুশি হয়েছি, প্রথমবার আমাদের বাড়িতে আসলো। আমরা খুব মজা পাচ্ছি। হ্যাঁ, জুই মিমি আমরা ভালো মজা পাচ্ছি, এরকম বার্থডে আমরা কমই করি। তোমার কি নতুন আসছে বলে বোর ঠোর হয়েছে তুমি? সবাই চেনা এখানে। হ্যাঁ, এর জন্যই বোর হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু এত ভদ্র। তোমার খুব ভালো লাগছে, অনেকদিন পর একসাথে হয়েছি সবাই মিলে। দুর্গাপূজার পরে। হ্যাঁ, আমাদের তো কেক কাটা কিছু করতে হবে। আরাত্রিকার বার্থডে লাস্ট উইকে এখন আমরা ফটো সেশন করছিলাম একটা সাথে, আমাদের ফটো তোলা হয়ে গেছে। এখন কিন্তু ব্লেমটা কি ছিল সত্যি কথা, তো কন্টেন্টের জন্য কিন্তু আসে কোনো কিছু কোনো আমাদের সাথে ঘুরতে গেল আমার বড় পূজার সময়, এটা তো নতুন, আমরা এটা বুঝতে হবে। বুঝতে হবে। তাহলে চলো আমরা সবাই মিলে রাসমালা খাই, এরপর কন্টেন্ট হয়ে যাবে। একবার চল গান আমরা এরকম মোটা থাকবো, ভিডিও
দেবো, তারপরে তারপরে হচ্ছে দেখতে হবে ব্লগটাতে আমরা এরকম ছিলাম। স্মৃতি, হ্যাঁ। হ্যাঁ, এটাই হচ্ছে, এর জন্যই জিনিসগুলো করা, বুঝলি? কামারা ক্লিনিক খুব ভালো ছিল। ওয়েল ট্রাই। কি? কামারা সাফাই। অনেকই তো গল্প করলাম, এরপরে আমরা সবাই ফটো তুলছিলাম, মানে আমাদের কিন্তু গ্রুপ ফটো তোলা হয়নি। আমি প্রথমেই তুহিনকে বললাম একটা গ্রুপ ভিডিও করে তারপরে ফটো ওঠা যাক, আর তুহিনকে দেখো কেমন বোকার মতো তাকিয়ে আছে। আসলে ও ভাবছিল হয়তো ফটো তুলবে। আর এরপরেই কাকিমণি খেতে দিয়ে দিয়েছিল, অনেক রকমের পদ করেছিল, খাবার দাবার দেখে যেন মনে হচ্ছিল বিয়ে বাড়ি। হা করে একটা মুখে নেয়, আমি ওটা তুলি। এই যে আমি একটু তাড়াহুড়োর জন্য অল্প স্যালাডই খেয়ে নিলাম। তোর এত খিদা হয়েছে? একটা টমেটো বেরোচ্ছি না। তেলার মতো গাজর আছে, টমেটো মুখে দিলাম। না, ও মানে ভিডিওতে এত মশগুল ছিল কি খাচ্ছে সেটাই ওর খেয়াল হয় নাই। সেটাই। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে দেখা হবে। টাটা, গুড নাইট। কেমন খাওয়া দাওয়া খুব দারুণ, খুব দারুণ। খাওয়া দাওয়া খুব সুন্দর। ও আমি বলছি খাওয়া দাওয়া কিরকম হলো? খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে, এতটা এক্সপেক্ট আমরা করিনি, কিন্তু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে গা। আমরা ছিলাম অল্প অল্প খাবো একটুখানি। না না, ও ভাবছে অল্প অল্প খাবে, কিন্তু খাওয়াটা বেশি হয়ে খাওয়া গেছে। দাওয়া কাকুন এত রান্না ভালো করছে, আমরা খাওয়া দাওয়া বেশি করে করছি। চলো বাই বাই। বাই পাবলিক, আবার যেন দেখা পাই। আচ্ছা, দেখাই যায় না। এদিকে আয়। আরে জুই দিকায়। দশটা আসবো বাজে। আবার হ্যাঁ জুই। অবশ্যই, তুমি যাওয়া কাকু কাকু কই? আরে ও কোন দিকে তুমি? আমার মাকে একটু দেখাই দে, আমার মা রান্না করে কাকিমুনি এত কষ্ট। কাকিমণি কাকিমণি বাই বলে দাও সবাইকে। আর কি, তুমি তো ফার্স্টে ছিলা না। ব্যস্ত। চলো চলো, আজকে বার্থডে পার্টিতে তো অনেকই মজা করলাম, আর এখন সবাইকে বাই বলে দিলাম। আর এরপরে জুইকেও আমরা নামিয়ে দিয়েছিলাম, আর আমরা সবশেষে বাড়িতেও চলে এসেছিলাম। যে তোমার কি হয়েছে? কি হয়েছে গঞ্জ? কি হয়েছে? তুমি মিশিমিশি করছো আমাদের? হ্যাঁ, মিশিমিশি করছে ঘুন্টি বেবিটা, ছোট বেবিটা। হ্যালো, এই দেখো আমরা তো নেমন্তন্ন খেয়ে আসলাম, আর এই দেখো ঘন্ট রাতে ডিনার হয়ে গেছে, পি হয়ে গেছে, পটি হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে ঘন্ট। ওষুধ দেওয়া হয়নি। আজকে ওষুধ দেওয়া হয়নি। আর ঘন্ট তো এখন দুষ্টুমি করছে, দেখুন সব সময় এরকম কামড়াকামড়ি করতে থাকে। আর আমরাও এখন ঘুমাবো, ঘন্টর বিছানা করে দেওয়া হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। ও এরকম কারো কিন্তু বাইট দেয় না, মুখের মধ্যে না দাদু কিরকম করে খেলা করে, শুধু এটাই। এরকম করাটা উচিত না, কোনোদিন অসাবধান বশত লেগেও যেতে পারে। ঠিক আছে, চলো আজকের আমার বান্ধবীর বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আর ঘন্টার শয়তানি তো সাথে আছেই। আজকের মতো বাই বাই, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই বাই সবাইকে।